না হলে কিন্তু এখানে কিন্তু অবস্থা খারাপ। বাবা একদিনের ভাই সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে ভিক্ষুকদের এই উপদ্রব বা দৌরাত্ম্য বর্তমানে নাগরিক জীবনের অন্যতম প্রধান অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কেনাকাটার জন্য জনপ্রিয় এই এলাকায় সাধারণ মানুষ ও পর্যটকদের প্রায় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। জিন্দাবাজার এলাকার ভিক্ষুক সমস্যার কিছু বিশেষ দিক এবং এর পেছনের কারণগুলো নিচে তুলে ধরা হল। সংঘবদ্ধ ও পেশাদার সিন্ডিকেট। জিন্দাবাজার এলাকায় অনেক ভিক্ষুক দলবদ্ধভাবে কাজ করে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী একটি নির্দিষ্ট সিন্ডিকেট শহরের বিভিন্ন পয়েন্টে ভিক্ষুকদের বসিয়ে দেয় এবং দিন শেষে বড় একটি অংশ হাতিয়ে নেয়। অনেক সময় তারা সাধারণ মানুষকে ঘিরে ধরে বা পথ রোধ করে ভিক্ষা দাবি করে, যা সাধারণ চলাচলে বিঘ্ন ঘটায়। ২. নারী ও শিশুদের ব্যবহার। সহানুভূতি পাওয়ার জন্য ভিক্ষাবৃত্তিতে নারী এবং কোলের শিশুদের ব্যবহার বাড়ছে। জিন্দাবাজারের মার্কেটগুলোর সামনে শিশুদের দিয়ে ভিক্ষা করানো হচ্ছে, যা মূলত এক ধরনের সামাজিক অপরাধ ও শিশুদের শোষণ। ৩. মৌসুমী ভিক্ষুকদের আগমন। ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার মতো উৎসবগুলোতে বাইরের জেলা থেকে প্রচুর মৌসুমী ভিক্ষুক সিলেটে আসে। জিন্দাবাজার যেহেতু কেনাকাটার মূল কেন্দ্র, তাই এখানে তাদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। ৪. পর্যটন ও ধর্মীয় আবেগ। সিলেট একটি পর্যটন নগরী এবং শাহজালাল এর মাজারকে কেন্দ্র করে মানুষের ধর্মীয় আবেগ অনেক বেশি। মানুষের এই দানশীলতাকে পুঁজি করে অনেকে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। স্থানীয়দের সমস্যা ও দাবি। মার্কেটে আসা ক্রেতাদের হয়রানি। ক্রেতারা দোকান থেকে বের হলে তাদের কাপড় টেনে ধরা বা পথ আগলে দাঁড়ানোর অভিযোগ অহরহ। যানজট বৃদ্ধি। রাস্তার মোড়ে বা ট্রাফিক সিগন্যালে ভিক্ষুকদের জটলার কারণে যানবাহন চলাচলেও সমস্যা হয়। উদ্যোগের অভাব। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সিলেট সিটি কর্পোরেশন ও প্রশাসনের কাছে জিন্দাবাজারকে ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণার দাবি জানিয়ে আসছেন। দ্রষ্টব্য, এই সমস্যা সমাধানে ভিক্ষুকদের পুনর্বাসন এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিয়মিত পুলিশি টহলের পাশাপাশি সাধারণ মানুষকেও যত্রতত্র ভিক্ষা না দিয়ে সচেতন হওয়া প্রয়োজন। Come on.